হ্যালো ডিয়ার ডাব্লিউবিসিএস এক্সাম কমরেড, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ডাব্লিউবিসিএস প্রো লাইভ বাই অর্ণব শর্মাতে। আর একটু শরীর খারাপ ছিল, আমি জানি না তোমরা গলা শুনে বুঝতেও পারছো কিনা, তাই একটু ক্লাস ডিসকানেক্ট হয়েছে। চেষ্টা করছি রেগুলার বেসিসে ক্লাস করার। যাই হোক, আমরা যে সিরিজ কন্টিনিউ করছিলাম পশ্চিমবঙ্গ এবং ভারতের বা রাদার পুরো ভূগোলের সিরিজটাকে, যে টপিক ধরে ধরে চলছিলাম, সেখানে ভারতের ভূগোলকে আমরা অন্য আঙ্গিকে পড়ছিলাম, রাজ্যব্যাপী। এখানে আমরা নর্থ ইস্টের রাজ্যগুলোকে আগের দিন শেষ পর্যন্ত পড়েছিলাম এবং অন্যান্য বিভিন্ন রকম জায়গাগুলোকে রাজ্য ওভার ওয়ান শট করে করে এগোচ্ছিলাম আমরা। তো আজকে তারই পরের এপিসোডে চলে এসেছি, যেখানে আমরা পরের রাজ্যগুলোকে নিয়ে আলোচনা করব এবং শুরু করছি যে রাজ্য, সেটা নর্থ ইস্টেরই একটা রাজ্য, যে আগের দিন বলিনি, সেটা হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ড ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলীয় একটি রাজ্য, যার উত্তর দিকে রয়েছে অরুণাচল প্রদেশ, দক্ষিণ দিকে তোমার রয়েছে মণিপুর, পশ্চিম দিকে তোমার রয়েছে আসাম এবং পূর্ব দিকে তোমার রয়েছে মিয়ানমার। অর্থাৎ আন্তর্জাতিক সীমানা শেয়ার করছে এরকম একটি রাজ্য পূর্বাঞ্চলীয় নাগাল্যান্ড, যার রাজধানী কোহিমা। বেসিক পড়াশোনা যেগুলো লাগে তা হচ্ছে নাগাল্যান্ডের রাজধানীর নাম কোহিমা। এই রাজ্য এস্টাবলিশ হচ্ছে মূলত 1963-তে, 1 ডিসেম্বর। রাজ্যের সীমানা আমি আগেই বলে রেখে দিয়েছি। এখানে জেলার সংখ্যা 11টা। তোমরা অবশ্যই পরীক্ষার আগে আপডেটটা দেখে নেবে যে জেলা বেড়েছে না কি হয়েছে। মূলত এই রাজ্যের যারা বাসিন্দা তাদের ভাষা কি কি? নাগামি, সেরল, অসমিয়া, ইংরাজি। অসমিয়াটা মূলত আসামের দিকের ঘেঁষা অঞ্চলের লোকজনের ভাষা। রাজ্য প্রাণী হচ্ছে মিঠুন, রাজ্য পাখি হচ্ছে ব্লাইথর ট্র্যাগোপন, রাজ্য ফুল কোপো ফুল। নর্থ ইস্টের রাজ্য মানেই ট্রাইবাল, বেশ কিছু ট্রাইবস দেখা যাবে। ইম্পর্টেন্ট উপজাতি সম্প্রদায় কারা কারা আছেন এই রাজ্যে? অঙ্গামি কিংবা তিয়ামনটিয়াগান, লোথা, সুমি, আও, কুকি, ফোম, সাংতাম, চাকেসাং, কোন্যাক, কচুরি, জেলিয়াং, রেংমা, কাচারি, চ্যাং, ইমচুর। এর মধ্যে যেগুলো তোমাদের মুখস্থ রাখতেই হবে সেটা হচ্ছে মূলত সাংতাম কিংবা চাকেসাং, কোনাক, কচুরি, জেলিয়াং, রেংমা, কাচারি এবং ইমচু। এই জায়গাগুলো, এই ট্রাইবালগুলোকে তোমাকে অবশ্যই মেমারাইজ করতেই হবে যে এরা কোন রাজ্যের বাসিন্দা। বাদবাকিগুলো অন্যান্য রাজ্যও আছে, অতটা মানে, যেমন আঙ্গামি অরুণাচল প্রদেশেও দেখতে পাওয়া যায়, ঠিক আছে। কুকি নাগাল্যান্ডেও, এই মণিপুরেও দেখতে পাওয়া যায়। কুকি ল্যান্ড নিয়ে ঝামেলা চলছে, সেগুলোকে নিয়ে হোয়াট এভার। তো বাদবাকি যেগুলো আছে সেগুলো কিন্তু জেনে রাখতে হবেই, মেমোরাইজ করতে হবে। নেক্সট যদি আমরা দেখি এই রাজ্যের আরও ডাইনামিক জায়গাগুলো কি। নাগাল্যান্ডের এই যে যেহেতু প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপ, এমনও শোনা যায় যে এই অঞ্চলে এখনও পর্যন্ত নরখাদক এই ট্রাইবাল গ্রুপগুলো ছিল এবং সেই বেশ কিছু সব খুব ইম্পর্টেন্ট। যেমন তোমরা জানো এই আঙ্গামি যে ট্রাইবারটার নাম বললাম, তাদের একটা ফেভারিট উৎসবের নাম হচ্ছে সেক্রেয়ানি। আউ যে ট্রাইবাল গ্রুপ, তাদের উৎসবের নাম হচ্ছে মুখাৎসু বা মুয়াৎসু। সাংসাং এই ট্রাইবাল গ্রুপের নাম হচ্ছে, এই উৎসবের নাম যেমন সুক্রেয়ানিয়া, ঠিক আছে। কুকি ট্রাইবাল গ্রুপের উৎসবের নাম হচ্ছে মিমকুট। কোনিয়াকের ট্রাইবাল গ্রুপের ফেস্টিভ্যালের নাম হচ্ছে আলিয়াং মৌনু। এরকমভাবে বেশ কিছু উৎসব, এখানকার লোকাল লোকজনের উৎসব, বছরের বিভিন্ন সময় এটা পালিত হয়ে থাকে। যারা নতুন দেখছো তাদের জন্য বলে রাখি, এই সমস্ত নোটই কিন্তু বাংলা ভাষা এবং ইংরেজি ভাষাতে, দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে জয়েন করে যাও, নোটগুলো দিয়ে দেওয়া হয়। যারা পুরো জানোই, তোমরা কিন্তু অবশ্যই এটা খেয়াল রাখো, কারণ পরীক্ষার প্যাটার্ন পাল্টাচ্ছে, এফতে কোশ্চেন আসছে এবং তোমরা সিভিল সার্ভিসের জন্যই পড়াশোনা করছো। এই নিরিখে বলে রাখি যে কোন কোন ট্রাইবাল গ্রুপ আছে শুধু সেটা জানলে হবে না, সেই ট্রাইবাল গ্রুপগুলোর উৎসব এবং বছরের কোন সময় সেগুলো পালিত হয়, এগুলোও তোমাদেরকে
খেয়াল রাখতে হবে। এছাড়া নাগাল্যান্ড পাহাড়ি অঞ্চল, এবং পাহাড়ি অঞ্চলে এই যে ট্রাইবাল গ্রুপরা রয়েছে, ট্যুরিজম এখন নর্থ ইস্টের যে রাজ্যগুলো সেখানকার মানুষদের উন্নয়নের জন্য ট্যুরিজমকে বেশ প্রমোট করা হচ্ছে, এবং সেই নিরিখে বলে রাখা দরকার যে বেশ কিছু বছর ধরে ভারতবর্ষের সরকার কিন্তু এই নাগাল্যান্ডের হর্নবিল উৎসবকে বেশ প্রচার করেছে, এবং এটা যথেষ্ট রকম পপুলার একটা উৎসব। হর্নবিল ফেস্টিভ্যাল নাগাল্যান্ডে হয়ে থাকে। মূলত একবিংশ শতাব্দীর এই যে বর্তমান যে নাগাল্যান্ড, সেখানে হর্নবিল উৎসব একটা পপুলার উৎসব, যেটা সারা বিশ্বব্যাপী তার নাম ডাক ছড়িয়ে গেছে। মূলত ডিসেম্বরের ফার্স্ট উইকে এটা পালিত হয়ে থাকে। এবং কোথায় পালিত হয় ডিসক্রিপশন জানা দরকার। কোহিমা জেলা, যেটা রাজধানী অঞ্চল, তার যে জেলা কোহিমা জেলার কিসামা গ্রাম বলে একটা গ্রাম আছে, সেখানে সম্পূর্ণ প্রাচীন প্রাগৈতিহাসিক নাগা যে সংস্কৃতি, এটা সম্পূর্ণরূপে এখানে কিন্তু প্রস্ফুটিত হয়। এখানে খাদ্যাভ্যাস কেমন, পোশাক আচ্ছাদন কেমন, কিভাবে নাচ গান পারফর্ম করা হয়, থিয়েটার, সমস্ত কিছু ওখানকার যে ফোক কালচার, ওটাই কিন্তু এই উৎসবে পুরো নাগাল্যান্ডকে একরকমভাবে প্রতিচ্ছবি দেওয়া হয়। ঠিক আছে, সুতরাং হর্নবিল ফেস্টিভ্যাল একটা গুরুত্বপূর্ণ উৎসব ওদের ওখানকার কালচারাল এক্সপ্লোরেশনের জন্য, এবং তার সঙ্গে সঙ্গে নাগাল্যান্ডকে সারা বিশ্ব দরবারে আরও প্রকটিত করার জন্য। তো নাগাল্যান্ড মানে এই অঞ্চলে বেশ কিছু ন্যাশনাল পার্ক বা ওয়াইল্ড লাইফ স্যাংচুরিজ থাকবে। তেমনই নাগাল্যান্ডে জুলজিক্যাল পার্ক আছে। ফাকিম, এটা পরীক্ষায় বেশ আসে, ফাকিম ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কোন রাজ্যে অবস্থিত, মনে রাখবে নাগাল্যান্ডে। সিনফার্ম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি নাগাল্যান্ডে। আর ইটাঙ্কি জাতীয় উদ্যান, ঠিক আছে, ইটাঙ্কি জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক, এটাও পরীক্ষায় করা আসে। একটাই ন্যাশনাল পার্ক ইটাঙ্কি, এছাড়া ফাকিম আর সিংহাম ওয়াইল্ড লাইফ স্যাংচুরি নাগাল্যান্ডে রয়েছে। অল্প বিস্তর বেশ কিছু খনিজ পদার্থ এই রাজ্যে পাওয়া যায়, যেমন কয়লা, চুনাপাথর, নিকেল, কোবাল, ক্রোমিয়াম, হেটাইট, তামা, দস্তা, এবং সম্প্রতি পাওয়া গেছে সেখানে প্লাটিনাম এবং পেট্রোলিয়াম বা প্রাকৃতিক গ্যাসেরও সন্ধান পাওয়া যাচ্ছে সাম্প্রতিককালে। কিন্তু সাম্প্রতিককালে প্লাটিনামটা নাগাল্যান্ডে পাওয়া গেছে, খোঁজ এসছে। জায়গাগুলো একটু দেখে যেও বা চর্চা করে যেও। এরকমই আরেকটা রাজ্য ভারতবর্ষের পূর্বাঞ্চল, কিন্তু পাহাড়ি অঞ্চলে নয়, রাদার পাহাড় আছে, সেটা সাউথ ইন্ডিয়া বা দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল এবং উপকূলীয় বঙ্গোপসাগরের তীরবর্তী রাজ্য হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যার উত্তর দিকে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ রয়েছে। পশ্চিম দিকে মূলত ছত্তিশগড় রাজ্য রয়েছে, এবং দক্ষিণ দিকে রয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্য, আর পূর্বে রয়েছে বে অফ বেঙ্গল। তাহলে উড়িষ্যার উত্তর পূর্ব দিকে ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, পুরো পশ্চিম দিকটা জুড়ে ছত্তিশগড় রাজ্য, এবং দক্ষিণ দিকে অন্ধ্রপ্রদেশ, পূর্ব দিকে পুরোটাই হচ্ছে অঞ্চল, এটা হচ্ছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। মূলত উৎকল উপকূল বা উৎকল কোস্ট বলা হয় এই অঞ্চলকে। তো এই যে রাজ্য, এটাও প্রাচীন ভারতের ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঐতিহাসিকভাবে কালচারালি ইম্পর্ট্যান্ট। তার কারণ তোমরা জানো যে একদম প্রাচীন ভারতের ইতিহাসে যে অশোকের ইতিহাস পড়ি, কলিঙ্গের যুদ্ধ, সেখান থেকে বৌদ্ধ ধর্ম ধীরে ধীরে এস্টাবলিশড হচ্ছে, শান্তি নীতি বজায় রাখছে। বর্তমানে উড়িষ্যার বেশ কিছু অঞ্চল দিক দিয়ে, যেমন ট্রান্সপোর্ট সিস্টেম, যেমন পারাদ্বীপ অঞ্চল, এখান থেকে জাপানে লৌহ আকরিক যেমন এদিক ওদিক হয়ে থাকে, তেমনই আবার পুরীর জগন্নাথ মন্দিরে যে সংস্কৃতি, সবই তোমরা জানো যে পুরী কত, এই উড়িষ্যা কালচারালি কিন্তু সেটা কিন্তু ডেভেলপড বা ঐতিহাসিক যে ঐতিহ্য সেটা বহন করে নিয়ে আসে। যাই হোক, এর রাজধানী হচ্ছে কটক ছিল 1948 অবধি। উড়িষ্যার রাজধানী 48 সাল অবধি, মানে স্বাধীনতার 1 বছর পরে অবধি কিন্তু কটক তার রাজধানী ছিল। বর্তমানে ভুবনেশ্বর হচ্ছে এর রাজধানী। 1948-এর পর থেকে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর, কিন্তু 1948-এর আগে অবধি উড়িষ্যার রাজধানী ছিল কিন্তু কটক। একটু ভালো করে খেয়াল রাখো, কারণ এই ধরনের জিনিস সবসময় সবাই খেয়াল রাখে না। উড়িষ্যা স্বাধীন ভারতবর্ষ যবে স্বাধীন হচ্ছে তবে থেকে উড়িষ্যা সেপারেট রাজ্য হিসেবে নিজে তকমা পাচ্ছে 15ই আগস্ট 1947। জেলার সংখ্যা
30টা। পরীক্ষার আগে একটু আপডেট করে যেও বাবা, যে জেলার সংখ্যা বাড়ছে না কমছে। রাজ্য সীমানা আমি আগেই কিন্তু পুরোটাই ম্যাপ ওরিয়েন্টেড ভাবে দেখিয়ে দিয়েছি। উড়িষ্যার রাজ্য প্রাণী হচ্ছে সাম্বার। সাম্বার মানে এ খাবার সাম্বার নয়, হরিণ টাইপের যেগুলো দেখতে পাও সেই সাম্বার। উড়িষ্যার রাজ্য পাখি হচ্ছে ব্লুবেজ বা ইন্ডিয়ান রোলার বলা হয়। রাজ্য ফুল অশোকা ফুল। রাষ্ট্রীয় গাছ পিপল বা অশ্বত্থ ট্রি বলা হয়। আর ভাষা তো ওড়িয়া এদের এখানকার প্রধান ভাষা। প্রধান ফসল ধান, গম, রাগি, ভুট্টা। জলপ্রপাত বারাহে পানি জলপ্রপাত ইম্পর্টেন্ট। এছাড়া জোরান্ডা জলপ্রপাত রয়েছে, যেগুলোই কিন্তু মূলত শিমলিপাল যে ন্যাশনাল পার্ক তার মধ্যে পড়ে যায়। বারাহে পানিটা ব্রাহ্মণী নদীর সঙ্গে সম্পর্কিত। এখান থেকে অ্যারো করে এটা পারলে লিখে রাখো, ব্রাহ্মণী নদী। ব্রাহ্মণী নদীর সঙ্গে সম্পর্কিত। হ্রদ চিল্কা হ্রদের নাম আমরা অনেকেই শুনেছি বা অনেকে তোমরা হয়তো গেছো। চিল্কা হ্রদ, যার সাথে সরাসরি বঙ্গোপসাগরের সম্পর্ক রয়েছে মেনল্যান্ডের সঙ্গে, যাকে আমরা উপহ্রদ বা লাগুন বলে থাকি। এছাড়া আনসুপা হ্রদ আছে, সারার হ্রদ, কাঞ্জিয়া হ্রদ, এবং একমাত্র কাঞ্জিয়া হ্রদটাই কিন্তু মিষ্টি জলের হ্রদ, এটা খেয়াল রেখো। চিল্কা হ্রদ কিন্তু লাগুন বা উপহ্রদ সমুদ্রের সঙ্গে সংগত হওয়ার জন্য নোনা জলে সম্পৃক্ত হয়ে থাকে। বন্যপ্রাণী অভয়ারণ্য ন্যাশনাল পার্ক কি আছে? নন্দনকানন, শিমলিপাল, ভিতরকণিকার নাম তোমরা শুনে থাকো ন্যাশনাল পার্ক যাবে। এছাড়া সাতকোশিয়া টাইগার রিজার্ভ রয়েছে। সাতকোশিয়া, যাকে আজকালকার দিনের বলা হচ্ছে উড়িষ্যার কাশ্মীর, পরীক্ষায় এটাও কোশ্চেন দেয়, কাশ্মীর অফ উড়িষ্যা, এটা পারলে একটুখানি খেয়াল রাখো। উড়িষ্যার কাশ্মীর। এখন ট্যুরিজমও হচ্ছে সাতকোশিয়াতে, ঠিক আছে। চান্দাক হাতি রিজার্ভ বা এলিফ্যান্ট রিজার্ভ চান্দাক, তাহলে সাতকোশিয়া টাইগার রিজার্ভ আছে, আর চান্দাকে হাতি এলিফ্যান্ট রিজার্ভ আছে। এছাড়া গাহির মাথা, উষাকঠি, টিকারপাড়াতেও বেশ কিছু অভয়ারণ্য রয়েছে। গাহির মাথাতে তোমার ওই অলিভ সি টার্টেল দেখতে পাওয়া যায়, অলিভ গ্রিন সি টার্টেল, এগুলো একটু খেয়াল রাখতে হবে। সুতরাং একদিকে যেমন উপকূলবর্তী অঞ্চল, তেমনই এই চিল্কা হ্রদের পাখি বা মাছেদের যে সম্ভার, কিংবা আমরা জানি যে ইন্দো গ্যাঞ্জেটিক যে ডলফিন, শুশুক যাকে বলি গাঙ্গ শুশুক, তারও কিন্তু এখানে বেশ বিস্তার আছে। বেশ কিছু পলিউশন হওয়ার জন্য এখন ওখানকার হাইকোর্ট থেকে অর্ডার দিয়ে, সুপ্রিম কোর্ট থেকে দিয়ে, মাছ চাষ করা এখন অবৈধ হয়ে রয়েছে, পারমিশন দেওয়া হয় না। এছাড়া তোমরা জানো যে উড়িষ্যার এই যে পার্টিকুলার পুরী, তার পার্শ্ববর্তী অঞ্চলে কোণারকে যে মন্দির, এছাড়া খন্দগিরি, উদয়গিরি, তোমরা নাম জানো, যেগুলো তোমাদের প্রাচীন যে আজীবক ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, তার যে সংস্কৃতির প্রতিচ্ছবি সেখানে প্রত্যায়িত হয়ে। খনিজ পদার্থ উড়িষ্যার যেহেতু ওপরের দিকটাতেই দেখতে পাচ্ছ ছত্তিশগড় একদিকে আর একদিকে ঝাড়খণ্ড, তার মানে বলা যেতে পারে এই সাইডটা পুরোটাই হচ্ছে গিয়ে যে ছোটনাগপুরের মালভূমি, তার এক্সটেনশন জায়গা, তার বিস্তার হয়ে রয়েছে। ন্যাচারালি উড়িষ্যার পশ্চিম দিকটা খুব বেশি পরিমাণে কিন্তু মিনারেলস দ্বারা সমৃদ্ধ। ন্যাচারালি এখানে খনিজ পদার্থ পাওয়া যাবে, লৌহ আকরিক, ক্রোম আকরিক, ম্যাঙ্গানিজ, লিমোলাইট, অ্যালুমিনিয়াম, ফেরাম্যাঙ্গানাইজ, কেওনঝাড়, ক্রোমাটাইট, কেওনঝাড়ে পাওয়া যায় আর কি, এটা কেওনঝাড় হচ্ছে তোমার একটা জায়গার নাম। এছাড়া কোয়াটাজাইট, বক্সাইট, সোনা, পাইরোফাইলাইট, চুনাপাথর, এগুলোর জন্য বিখ্যাত উড়িষ্যা। প্রতিষ্ঠান কেন্দ্রীয় ধান গবেষণা ইনস্টিটিউট বা রিসার্চ সেন্টার এখানে রয়েছে। কোথায়? কাটকে। ট্রাইবাল গ্রুপ কি কি আছে এই রাজ্যে? জুয়াং, কোল, হালভা, ভুঞ্জিয়া, পারেঙ্গা, সাবার, পারোজা, ভূমিয়া, খোন্দ, এই ধরনের ট্রাইবাল গ্রুপ এখানে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এগুলো একটু খেয়াল রাখো, কারণ এগুলো প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপের মধ্যে ভারতের যে আদিম জনজাতির মানুষ, তারা কিন্তু এইখানেই বসবাস করে। এরকমই আরেকটা রাজ্যে চলে আসি। দেখো তোমরা, আমরা কিন্তু অ্যালফাবেটিক অর্ডারে প্রতিটা ভারতবর্ষের প্রতিটা রাজ্যকে ওয়ান শট এবার দেখে নিচ্ছি। এরকম একটা রাজ্যের নাম পড়বো এর পরবর্তীকালে, সেটা হচ্ছে পাঞ্জাব। যে পাঞ্জাবে ওপর দিকটাতে তোমার রয়েছে জম্মু কাশ্মীর, এই দিকে তোমার রয়েছে হিমাচল প্রদেশ, এদিকে তোমার রয়েছে হরিয়ানা, এবং দক্ষিণ দিকে তোমার রয়েছে রাজস্থান, আর পশ্চিম দিকে আপদ বা বিপদ যাই হোক রয়েছে।
পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়। মজার বিষয়, চণ্ডীগড়টা নিয়ে কি, চণ্ডীগড় হরিয়ানারও রাজধানী, পাঞ্জাবেরও রাজধানী, আবার চণ্ডীগড় নিজে পৃথকভাবে আবার ইউনিয়ন টেরিটরি। এটা একটা মজার বিষয়, এটা খেয়াল রাখতে হবে। কবে তৈরি হয়েছে রাজ্যটা? পাঞ্জাব 1 নভেম্বর 1966। রাজ্যের সীমানা আগেই বললাম, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান। আন্তর্জাতিক সীমানা পাকিস্তান, এটা বলে দেওয়া হলো। পাঞ্জাবে মূলত 3টে বিভাগ আছে। এক, মাঝা, দোয়াবা, মালওয়া। ঠিক আছে, মালওয়া মানে তোমার এই প্লেটু টাইপের যে রিজিয়ানগুলো, মাঝা এবং দোয়াব অঞ্চল। দোয়াব মানে যেখানে নদীর মধ্যবর্তী অঞ্চল। ঠিক আছে, জেলার সংখ্যা 22টা। তোমার পরীক্ষার আগে আপডেট হয়ে যাবে যে কতগুলো জেলা আছে না না আছে। রাজ্য প্রাণী ব্ল্যাকবাক মানে কৃষ্ণসার যে হরিণ। রাজ্য পাখি পিসিপিটার জেন্টিলেন্স মানে বাজ পাখি এক রকমের। আর রাজ্য গাছ হচ্ছে সিসাম ট্রি। উৎসব, পাঞ্জাবে মানুষদের উৎসব বলতেই আমরা বিভিন্ন সিনেমাতে দেখতে পাই, বলিউড সিনেমাতে দেখতে পাই, সেটা লোহড়ি, বৈশাখী উৎসব বা গুরু পূর্ণিমার জন্য গুরুপূর্ব উৎসব হয়ে থাকে। শিখ ধর্মের জন্য যে গুরু পূর্ণিমা পালন করা। নৃত্য, ভাংরা, গিদ্দা। এখানে একটা বিষয় হচ্ছে, ভাংরা হচ্ছে পুরুষদের নাচ, মেল, আর গিদ্দা হচ্ছে ফিমেলদের নাচ। এটা খেয়াল রাখো, প্রশ্ন। কারুশিল্প, এবার এইগুলো খুব ইম্পর্টেন্ট হয়েছে কারণ অ্যালায়েড আর্ট অ্যান্ড কালচার থেকে কোশ্চেন দেয় যে ফুলকারি বা ফুলের ওপর যে সূচি কর্মচিত্র হয়ে থাকে, যেমন আলপনা টালপনা দিয়ে থাকা হয়, ফুলের পাপড়ি টাপড়ি দেয়, সেটা এই রাজ্যে হয়ে থাকে। এছাড়া যে সিসাম কাঠ, যেটা ওদের ওখানকার রাজ্য গাছ, সেই সিসাম কাঠের, কালো সিসাম কাঠের ওপর এই যে পার্টিকুলার নকশা কাটা হয়, তাকে খিলান বলা হয়, কাঠের খিলান। সেটা পার্টিকুলার পাঞ্জাবের হোশিয়ারিপুরে কালচারটা খুব বিখ্যাত। পাঞ্জাবের লোকাল ভাষা অবশ্যই পাঞ্জাবি এবং ওখানকার অফিসিয়াল ভাষাও তাই। নদী, বিয়াস, শতদ্রু, রাভি নদী আছে, ইম্পর্টেন্ট অবশ্যই। আচ্ছা, বিয়াস আর সুতলেজ এর মধ্যে যেখানে জাংশন, এই পয়েন্টটার নাম হচ্ছে হরিকা। এই পয়েন্টটার নাম কি? হরিকা। এবং হরিকাতে একটা লেকও আছে। লেক মানে ওরা ড্যাম কেন্দ্রিক লেক। ঠিক আছে, এবং হরিকা থেকে এটা মানে ক্যানেল তৈরি করা হয়েছে, যেটা রাজস্থান, গুজরাটের দিক দিয়ে পরবর্তীকালে বেরিয়ে যাবে। এই ক্যানেলটার নামই হচ্ছে ভারতের সব থেকে দীর্ঘতম ক্যানেল বা খাল যাকে বলা হয়, ইন্ডিয়াস লংগেস্ট ক্যানেল। ইন্ডিয়াস লংগেস্ট ক্যানেল, বলো তার নাম কি? ইন্ডিয়াস লংগেস্ট ক্যানেলের নাম হচ্ছে ইন্দিরা গান্ধী ক্যানেল। থার্ড 5 ইয়ার্স প্ল্যান যখন হয়েছিল 1967-এ, এই সময় কানোটা হয়েছিল। পাঞ্জাব রিজিয়ান মানেই সেখানে দোয়াব অঞ্চল এবং সেখানে প্রচুর পরিমাণে গমের উৎপাদন হচ্ছে। আর 5 ইয়ার্স প্ল্যানে তো বেশি হচ্ছে। ছোলা, বার্লি, তৈলবীজ, ভুট্টা, ধান, চীনাবাদাম, একদম সবুজে সবুজ পাঞ্জাব। অর্থকরী ফসল তুলা এবং আখ। হ্রদ, মাতোর লেক রয়েছে। হারিকা লেকের নাম তো একটা বলে দিলাম। রামসার সাইট কি কি রয়েছে? এগুলো লেক, কিন্তু রামসার সাইট কেন? তলাভূমি। কাঞ্জলি, হারিকে, রোপার, এগুলো এখানকার রামসার সাইট। দোয়াব কি কি রয়েছে? দোয়াব, দোয়াব কি কি রয়েছে? দোয়াবগুলো হলো যেমন জাজ বা ছাঁচ বলা হয়, ছাঁচ দোয়াব। ছাঁচ দোয়াবটা কি? ঝিলাম আর চিনাব নদীর মাঝখানে যে দোয়াব অঞ্চল তাকে বলা হয় জাঁজ। রাচনা দোয়াবটা কি? রাভি আর চিনাব দোয়াবের মাঝখানের যে অঞ্চল তাকে বলা হয় রাচনা দোয়াব। ঠিক আছে, বাড়ি দোয়াবটা কি? বাড়ি হচ্ছে রবি আর বিয়াস নদীর মাঝখানের যে দোয়াব অঞ্চল তাকে বলা হয় বাড়ি দোয়াব। আর বিস্ট, বিস্ট এই দোয়াবটা হচ্ছে বিয়াস আর সুতলেজের মাঝখানের দোয়াবকে বলা হয় বিস্ট। ঠিক আছে, আর আরো উত্তর দিয়ে তুমি যদি চলে যাও তাহলে একদম সিন্ধু, ঝিলাম আর চেনাবের 3টে মাঝখানে যে দোয়াব তাকে বলা হয় সিন্ধ সাগর দোয়াব, যেটা পশ্চিম পাঞ্জাব বা সরি পশ্চিম পাঞ্জাব বা পাকিস্তানের মধ্যে পড়ে যাচ্ছে। এনিওয়ে, পাঞ্জাব মানেই স্বর্ণ মন্দির, গুরুদ্বার, এটা তো আলাদা করে বলার কিছু নেই বাবা, খেয়াল রাখতে হবে। এখানে বেশ কিছু হ্রদ রয়েছে। হ্রদ, লেক ইম্পর্টেন্ট। এটা পার্টিকুলার, এখানে হ্রদের নাম বলেই দিলাম, সেটা হচ্ছে কাঞ্জলি, হারিকে আর রোপার। এটা জলাভূমি বটে। লেকের নাম বললে অবশ্য মনে রাখবে
মাতর লেককে আর হারিকা লেককে, এইটুকু অন্তত ভালো করে পড়ে যাও। তাহলে আজকে মূলত আমরা যেগুলোকে রিভিশন দিলাম বা ওয়ান শট পড়ে নিলাম সেটা হচ্ছে, এক, ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের এক রাজ্য নাগাল্যান্ড, একদম এই দিকে পূর্বাঞ্চলীয়, উত্তর পূর্বাঞ্চলীয়। তারপরে পূর্ব দিকের এই রাজ্যের নাম পড়লাম উড়িষ্যা, যেটা উপকূলবর্তী রাজ্য। আর একদম পাহাড়ের ঘেঁষা জম্মু কাশ্মীরের তলার দিকে যেটা দোয়াব অঞ্চল, সেটা পাঞ্জাব রাজ্য সম্বন্ধে আমরা এক ঝলকে দেখে নিলাম। এরকম করেই ভারতবর্ষের পুরো প্রতিটা রাজ্যের ওয়ান শট যে সিরিজগুলো চালাচ্ছি, পুরো রাজ্যগুলো একবার ঘুরে টুরে নেব, ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুরিজ, লেক, রামসার সাইট, পাহাড় পর্বত সব দেখে নেওয়ার পর আর প্রপারলি জিওগ্রাফির যেরকমভাবে জানা দরকার, এখান থেকে কোশ্চেনের মোড়ক কী করে আসতে পারে, তার প্যাঁচ পুরো পিওর কনসেপ্ট কীভাবে দেখতে হবে, ম্যাপের মাধ্যমে আঁকতে আঁকতে বুঝেছে। সঙ্গে থাকো, ধীরে ধীরে আমরা কিন্তু সিভিল সার্ভিসের মতো করেই নিজেকে করছি, এভাবে এগিয়ে যাও। ঠিক আছে, আজকে অবধি রাখলাম, পরের দিন প্রসেস দেখা হচ্ছে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।